অন্যতম সিফাত সালার মুফতি ফয়জুল করিম সাহেবের চরণায় উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা গাজী আতাউর রহমান। উপস্থিত আছেন আমার সামনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের ইউনিয়ন, ওয়ার্ড, থানা এবং জেলা নেতৃবৃন্দ। আপনারা সকলেই জানেন আমরা বারবার রক্ত দিয়েছি, আমরা বারবার জীবন দিয়েছি, আমরা বারবার ঘাম ঝরিয়েছি, কিন্তু এদেশের মানুষ যে সাম্যের জন্য, যে সামাজিক মর্যাদার জন্য ঘাম ঝরিয়েছে, রক্ত দিয়েছে, তা আজও পূরণ হয় নাই। তার কারণ হচ্ছে 24-এর যে গণঅভ্যুত্থান, বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছে, সেই বৈষম্য কিন্তু এখনো দূর হয় নাই। আপনারা জানেন বাংলার 18 কোটি তৌহিদি জনতাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে বর্তমান সরকারের একজন উপদেষ্টা মাহফুজুর রহমান। আমরা তাকে উচ্চ স্বরে আজকের এই জেলা সম্মেলন থেকে বলে দিতে চাই, যার কারণে সিন্ধি খাইরা মোল্লা ছিংলা না, যাদের কারণে আজকে এই জায়গায় আসা, তাদেরকে বিদ্যাঙ্গলে প্রদর্শন করে যদি তুমি তোমার ক্ষমতায় টিকে থাকতে চাও, কখনো পারবে না। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বিগত কিছুদিন থেকে বাংলাদেশের কিছু দল আমাদের শায়েখের উপরে, পীর শায়েখ ফরমানের উপরে, ইসলামী আন্দোলনের উপরে কালিমা লেপন করতে চাচ্ছে। তাদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 60-এর বয়সে কোনো কালিমা নাই, কোনো সন্ত্রাস নাই, লুণ্ঠন নাই, দুর্নীতি নাই। কিন্তু এই আমাদের 60 বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছে, ক্ষমতার ভাগিদার হয়েছে, তাদেরকে এই দেশের মানুষ দুর্নীতিতে তারা দেশকে চ্যাম্পিয়ন করেছে, এই দেশকে তারা স্বর্গে দুর্নীতিতে স্বর্গরাজ্যে পরিণত করেছে। সংগ্রামী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে দিনাজপুর পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমাদের নেতা কর্মীরা কেউ দুর্নীতিবাজ না, কেউ দুঃশাসনের সাথে লিপ্ত না, করে না। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে চাঁদপুরে বিএনপির লোকেরা ইসলামী আন্দোলন বাইরেকে আন্দোলনকে আহ্বান করেছে। আমরা তাদেরকে বার্তা বলতে চাই, আপনারা অনেক করে ফেলেছেন, থেমে যান। যদি না থামেন তাহলে যেরকম ভাবে আওয়ামী লীগের এত শক্তিমত্তা থাকার পরেও 32-এর বাইরে করতে